নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব ভোলা মাছের ঝালের রেসিপি। এইভাবে ভোলা মাছ বানালে ভেটকি মাছের মতোই কিন্তু টেস্টি হয় খেতে। যারা ভোলা মাছ খেতে ভালোবাসে না তারাও কিন্তু ভালোবেসে খাবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তবে চলুন আমি কেমন করে ভোলা মাছের ঝাল বানাই। তো ভোলা মাছের ঝাল বানানোর জন্য সবার প্রথমে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি একে একে ভোলা মাছগুলোকে ভেজে নেব। যেহেতু ভোলা মাছ নরম, তাই খুব লাল করে মাছগুলোকে ভাজবো। মাছগুলো লাল করে ভাজলে ঝাল খেতে মাছটা খুব টেস্টি হয়। এবার উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে লাল করে ভেজে নেব। এবার মাছগুলোকে একে একে তুলে নেব। বাকি মাছগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব। এদিকে মাছ ভাজাটা হতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নেব। তো বন্ধুরা দেখুন ও কেমন করে মশলা বাটছে। মশলা বাটার জন্য খুবই জেদ করেছিল, তাই এখানে বসে পড়েছে মশলা বাটার জন্য। তো এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, আর নিয়ে নেব 1 চামচ মতো কালো সর্ষে। ওই দানাগুলো কিসের দানা বলুন তো বন্ধুরা? ওই দানাগুলো হলো কুমড়োর দানা। কুমড়োর দানাগুলো শুকিয়ে রাখা হয়েছিল, ওগুলো খোসা ছাড়িয়ে বেটে নেব। দিয়ে দেবো 1টা রসুন, 3টে কাঁচা লঙ্কা, সব কিছু একসঙ্গে বেটে নেব। এবার মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে নিয়েছি টমেটো, টমেটোটাকেও বেটে নেব। এখানে আমি ভোলা মাছের ঝালের জন্য মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, ওই মশলাটা বেটে রাখা মশলা। এদিকেও মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন সব মাছ আমি তুলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব বেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে। সব কিছু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এবার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটা ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 10 মতো ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা খুব বেশি দেব না, যেহেতু মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, স্বাদ অনুযায়ী ব্যবহার করব। দেখুন মশলাটা এবার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও এবার ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। জলটা দিয়ে 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে ভোলা মাছের ঝাল বানালে একদম ভেটকি মাছের মতো খেতে টেস্টি হয়। খুবই সোজা এই ভোলা মাছের ঝাল বানানো। এইভাবে মিনিট 10 মতো ভালো করে ফুটিয়ে নেব। এবার ভোলা মাছের ঝালটা প্রায় হয়ে এসছে, দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, এবার উপর থেকে একটু দিয়ে দেব সর্ষের তেল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার ভোলা মাছের ঝালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হবে খেতে। তো এই ভোলা মাছের ঝালটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলো না কিন্তু। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেব টমেটোকে কেটে রেখেছিলাম, এইভাবে সাজিয়ে নেব। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।